বিচারাধীনদের নাম বাদ পড়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শুনানিতে বলেন, মাত্র 139 জনের নামে ছাড়পত্র দেওয়া হয়েছে, 27 লক্ষের নাম বাদ পড়েছে। যে গতিতে নথি দেখা হচ্ছে তাতে বেশ কয়েক বছর সময় লাগার সম্ভাবনা। এরপরই প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনালে দ্রুত আবেদন জানান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করুন। যদি কিছু বক্তব্য থাকে তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান, তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 21শে এপ্রিল ও 27শে এপ্রিল বিচারাধীন থেকে বাদ পড়াদের নথি খতিয়ে দেখে নামের তালিকা প্রকাশ করতে হবে। আজ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 27 লক্ষের মধ্যে মাত্র 139 জনের নামে শিলমোহর দেওয়া হয়েছে। যে গতিতে কাজ চলছে তাতে সব নাম খতিয়ে দেখে তালিকা প্রকাশ করতে বহু বছর সময় লাগবে। এরপরই প্রধান বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে যান, দ্রুত হিয়ারিং এর জন্য আবেদন জানান, তাকে সব ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি আপনারা ট্রাইব্যুনালের কাছে গিয়ে আবেদন জানাতে পারেন, কেন এত সময় নেওয়া হচ্ছে তা জানতে চাইতেই পারেন আপনারা। প্রধান বিচারপতি বলেন, বাংলায় 92% কাছাকাছি ভোট পড়েছে। একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি খুশি, হিংসামুক্ত ভোট হয়েছে এবার। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আসলে দুটো সংস্থার মধ্যে যুদ্ধ চলছে আর তার শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। কমিশনের আইনজীবী তুষার মেহতা বলেন, বাংলায় যেভাবে ভোট হয়েছে অতীতে তা কখনো হয়নি, হিংসা মুক্ত ভোট হয়েছে এবার। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজলাসে বলেন, 4 মে আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, বাংলায় আসবেন, আমার আমন্ত্রণে ভুরি ভোজ করাবো। হাসির রোল ওঠে এজলাসে। বিচারপতি বাগচি বলেন, যদি কমিশনের আইনজীবী তুষার মেহতা আরো আগে কলকাতায় আসেন তাহলে আমি তাকে আমন্ত্রণ জানাবো। এজলাসে এই মন্তব্যের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, শীর্ষ আদালত চায় ট্রাইব্যুনালে দ্রুত নামের নিষ্পত্তি হোক। যাদের কাছে যাবতীয় নথি রয়েছে তারা দ্রুত ট্রাইব্যুনালে যান, আমরা সেই নির্দেশ দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।